বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যেখানে আই উইশ এবং আই ফ্যান্সি থেকে এমসিকিউ আসে নাই। যেমন এই ১ নম্বর এমসিকিউটাই দেখেন, এটি বাংলাদেশ রেলওয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইভেন বিসিএস এও প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। দেখেন এখানে আমরা অনেকগুলো এমসিকিউ নিয়েছি। এই প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল। সো এই যে দেখতে পাচ্ছেন এতগুলো এমসিকিউ, এই প্রত্যেকটা এমসিকিউ আমরা এ টু জেড ব্যাখ্যা সহকারে আমরা সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখবেন। প্রথমত আসি আই উইশ এবং আই ফ্যান্সি। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে যে কোনো সেন্টেন্সে যদি আই উইশ অথবা আই ফ্যান্সি থাকে তাহলে কোনো কথা ছাড়াই আমরা ওয়্যার ইউজ করব। সবাই এটা একদম মুখস্থ করে রাখে যে আই উইশ অথবা আই ফ্যান্সি দেখা মাত্রই আমরা ওয়্যার উত্তর করব। বাট এখানে সবচেয়ে টুইস্টের বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে এমন এমসিকিউ পরীক্ষাতে আসবে যেখানে ওয়্যারই থাকবে না। যেমন এই ২ নম্বর এমসিকিউটা দেখেন, দেখেন এখানে কিন্তু আই উইশ আছে, কিন্তু দেখেন অপশনে কিন্তু ওয়্যার নাই। আর এইরকম যদি এমসিকিউ পরীক্ষাতে আসে তাহলে আপনি ভুল করবেন। তারপর এই যে দেখেন ৩ নম্বর, দেখেন এখানেও কিন্তু আই উইশ আছে। বাট দেখেন এই ৫টা অপশনের মধ্যে একটা জায়গাতে ওয়্যার নাই। এখন আপনি যদি এই রুল সম্পর্কে ভালোভাবে না জানেন, না বোঝেন, তাহলে কি আপনি এই এমসিকিউ গুলাকে সলভ করতে পারবেন? কখনোই পারবেন না। এইজন্য আমাদের একটা রুল একদম ভালোভাবে বেসিক থেকে শিখতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন আই উইশ এবং আই ফ্যান্সি, এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন তাহলে এনাফ। সেটা হচ্ছে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, ভার্বে কোন ফর্ম ইউজ করতে হয় বলেন তো? সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ করতে হয়। আজকের পর থেকে যেন এটা ভুল না হয়। যেমন এই ১ নম্বর অপশনটা দেখেন, এখানে কি আছে বলেন তো? আই উইশ আছে। এখন আই উইশ থাকলে আমরা কি ইউজ করি বলেন তো? ভার্বের সেকেন্ড ফর্ম অথবা পাস্ট ফর্ম ইউজ করি, তাই না? দেখেন এই ৪টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম কোনটা বলেন তো? দেখেন এই যে ওয়্যার অথবা ওয়াজ, এই দুইটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। সো এই দুইটার মধ্যে উত্তর হবে, তাই না? সো আমরা সবাই জানি যে আই উইশ এটা যদি থাকে এইটা দ্বারা আমাদের আনরিয়েল পাস্টকে বোঝায়, অর্থাৎ এটা দ্বারা অসম্ভব কল্পনাকে বোঝায়। যেমন এই একটা এমসিকিউ পড়েন, এখানে বলছে যে আই উইশ আই ড্যাশ আ রিচ ম্যান, মানে এখানে সে কল্পনা করতেছে যে আমি যদি ধনী হতাম। সে কিন্তু ধনী না, বাট কল্পনা করে নেওয়া হচ্ছে, তাই না? এরকম যদি কল্পনা করা বোঝায় সেক্ষেত্রে আমাদের আয়ের পরে ওয়াজ ইউজ না করে আমাদের ওয়্যার ইউজ করতে হয়। ক্লিয়ার? সো এই জন্য আমাদের এখানে ওয়্যার উত্তর হয়। সো আমি আবারও বলতেছি যে আই উইশ অথবা আই ফ্যান্সি এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এর পরে যে ভার্বটা হবে সেটা ভার্বের সেকেন্ড ফর্মে বসবে। ক্লিয়ার? এবং যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কয়টা বলেন তো? ৮টা। সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বি, বিং। এই যে বি ভার্ব যদি থাকে তার মধ্যে থেকে আমাদের ওয়্যার নিতে হয়। এই জন্য আমরা আই উইশ থাকলে ওয়্যার ইউজ করি। আর অনেক স্টুডেন্ট আছে যারা এটা শুধু মুখস্থ করে যায়। এটা কিন্তু মুখস্থ করলে হবে না। এই যে ২ নম্বর দেখেন আই উইশ আছে, বাট দেখেন এই ৪টা অপশনের মধ্যে একটাতে ওয়্যার নাই। সো আমরা কিভাবে সলভ করব? এই যে এইভাবে যে আই উইশ অথবা আই ফ্যান্সি যদি থাকে তাহলে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব, তাই না? দেখেন এই ৪টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম কয়টা জায়গাতে আছে? দেখেন এই যে একটা জায়গায় দেখেন স্টুড, দেখেন এটা আমাদের সঠিক উত্তর। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, এটা ভার্বের বেস ফর্ম মানে ফার্স্ট ফর্ম, এটা হবে না। উইল আছে, হবে না। হ্যাড স্টুড, দেখেন এটা পারফেক্ট আছে, এটা আমাদের উত্তর হবে না। দেখেন এই যে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এরপর ৩ নম্বর দেখেন, এখানে বলছে আই লাভ লিসেনিং টু ক্লাসিক্যাল মিউজিক, আই উইশ ড্যাশ অ্যান ইনস্ট্রুমেন্ট। দেখেন এখানে কিন্তু আই উইশ আছে, তাই না? সো মাথায় রাখবেন আই উইশ থাকলে আমাদের সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়, তাই না? এখন অনেক সময় সেকেন্ড ফর্ম যদি না থাকে, যদি মডাল ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের উড অথবা কুড দুইটাই আমরা ইউজ করতে পারি। আমি আবারও বলতেছি যে আই উইশ অথবা আই ফ্যান্সি যদি সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। যদি অপশনে যদি মডাল ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা উড অথবা কুড এটা ইউজ করতে পারি, কারণ উড কুড এই দুইটা কিন্তু আমাদের সেকেন্ড ফর্মে হয় আর এই দুইটা আমরা ইউজ করতে পারি। সো এখন এখানে কনফিউশনের বিষয় হলো যে এখানে কুডও আছে, কুডও আছে, তাহলে এই দুইটার মধ্যে আবার কোনটা উত্তর হবে? এটা কিন্তু আরেকটা কোশ্চেন, তাই না? সো এইরকম যদি হয় তখন পুরো সেন্টেন্সটা পড়বেন। দেখেন এখানে কি বলছে যে আই লাভ লিসেনিং টু ক্লাসিক্যাল মিউজিক, মানে আমি ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করি। আই উইশ ড্যাশ অ্যান ইনস্ট্রুমেন্ট, দেখেন আই কুড প্লে হবে না উড প্লে, এখানে বোঝাচ্ছে আমি যদি এই বাদ্যযন্ত্রগুলো বাজাতে পারতাম। দেখেন এখানে কিন্তু মিনিং আসতেছে পারা, মানে আমি পারি এরকম মিনিং আসতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কুড, এই কুড এসেছে ক্যান থেকে। আর ক্যান মানে কি বলেন তো? পারা। যেমন আমরা কিন্তু বলি যে আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল, মানে যখন পারি অথবা পারা বোঝায় সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি। আর ক্যানের সেকেন্ড ফর্ম হচ্ছে কুড। আর এখানে কিন্তু ওই পারা অর্থে ইউজ হচ্ছে যে আই উইশ
আই কুড প্লে অ্যান ইনস্ট্রুমেন্ট, আমি যদি এই ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র বাজাতে পারতাম। এই জন্য আমাদের এখানে এই যে কুড, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কি হয়েছে? এই একটা কারণে আমাদের এখানে উড প্লে না হয়ে এই যে কুড প্লে, এটা আমাদের সঠিক উত্তর। এগুলো একদম সোজা, জাস্ট আমাদের একটু বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। এরপর 4 নম্বর অপশনটা দেখেন, এখানে বলছে আই উইশ দ্যাট। আই উইশ আছে, ভার্বের সেকেন্ড ফর্ম নিতে হবে, তাই না? দেখেন এই 4টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম আছে কয়টা বলেন তো? এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে দেখেন একটাই, সেটা হচ্ছে দেখেন হ্যাড, এটা আমাদের সঠিক উত্তর। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এরপর দেখেন 5 নম্বর, সো এটা কোনটা উত্তর হবে, তাই না? দেখেন এখানে আই উইশ আছে, তারপর আই উইশ থাকলে আমরা কি করি, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি। সো দেখেন তো এই 4টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম কয়টা আছে? দেখেন মাত্র একটাই আছে, সেটা হলো দেখেন এই যে আনসার, এটা আমাদের সঠিক উত্তর। বি নাম্বার দেখেন এই যে ইডি যুক্ত আছে, এটা আমাদের সেকেন্ড ফর্মে আছে। এটা আমাদের ফার্স্ট ফর্ম ক্যান আছে, হবে না, হ্যাভ আছে, এটা আমাদের উত্তর হবে না। কত সহজ! এখন আপনাদের জন্য আমাদের 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ের প্রায় সকল গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে পকেট গামার, যেটার পেজ সংখ্যা মাত্র 29, এবং এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ের প্রায় সকল গামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গামার রুল নিয়ে আমাদের এই পকেট গামারটি সাজানো। এবং আমাদের যে স্মার্ট পকেট গামার, এটার সবচেয়ে স্মার্ট ফিচারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি সেই ক্লাস লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটাও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি আমাদের নোটও পাচ্ছেন, আবার আমাদের ক্লাস ভিডিও পাচ্ছেন। এবং এই পকেট গামারটি কিন্তু টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো, এবং এটি কিন্তু পিডিএফ ফাইল পাবেন, এবং এটি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে পড়তে চলতেছে। আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা, এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গামার, এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোর্স, স্পেশালি আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। কারণ এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আপনি লাইফ টাইম ক্লাস করতে পারবেন। অর্থাৎ আপনি একবার ফ্রিতে ভর্তি হবেন এবং পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের এখানে লঞ্চ করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং 4 নম্বর হচ্ছে আমাদের রেজিস্টার্ড ব্যাচ। এবং আমাদের রেজিস্টার্ড ব্যাচ এটা মূলত যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য। এবং এই ব্যাচে যদি ভর্তি হন তাহলে এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ, এই দুটো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আর লাইফ টাইম ব্যাচ এখানে ভর্তি হলেও আপনি এই যে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ, এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এখন আপনি যদি আমাদের এই 4টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিওর নিচে অথবা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন এই যে 6 নাম্বার দেখেন, এখানে বলছে আই উইশ। আর কিছু দেখতে হবে না, দেখেন এখানে আই উইশ আছে। সো আমাদের কি করতে হবে বলেন তো, ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে। দেখেন উইল ফার্স্ট ফর্ম হবে না, ক্যান হবে না, শুড হবে না, দেখেন উড, এটা আমাদের সঠিক উত্তর। আমি কিন্তু বলেছি উড অথবা কুড কিন্তু হতে পারে। সো এটা আমাদের সঠিক উত্তর। এখন দেখেন 7 নম্বর, এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এমসিকিউ সবাই ভুল করবে এবং এটা একটু ট্রিকি একটা এমসিকিউ। কেন? এই পুরো এমসিকিউটা পড়েন। এখানে বলছে যে আই উইশ আই ড্যাশ ইউ 10 ইয়ার্স আর্লিয়ার। দেখেন এখানে বলছে যে আমি যদি মানে তোমার সাথে যদি আমার 10 বছর আগে দেখা হতো। দেখেন এখানে কিন্তু আফসোস করা বোঝাচ্ছে, রিগ্রেট বোঝাচ্ছে, তাই না? যদি আই উইশ থাকে এবং যদি রিগ্রেট করা বোঝায়, সেক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্টে নিতে হয়। অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে হ্যাড প্লাস এই যে দেখেন ভিতরে, এটা আমাদের সঠিক উত্তর। সো এটা কেন কনফিউশনের বিষয় জানেন? কারণ আমি কিন্তু এতক্ষণ পড়িয়ে আসতেছি যে আই উইশ, আই ফ্যান্সি, এগুলো যদি পরীক্ষাতে দেখেন কোনো কথা ছাড়াই ভার্বের সেকেন্ড ফর্ম বসাবেন। এখন আপনি যদি এই কথা মাথায় রেখে এখানে যদি এই এমসিকিউটা দেখেন তাহলে আপনি কিন্তু এখানে এই যে মিট, এটা কিন্তু উত্তর করে চলে আসবেন। আর যদি এটা উত্তর করেন তাহলে কিন্তু ভুল হবে, তাই না? সো আমি এখানে আরেকটা রুল আমি ইনক্লুড করতেছি, সেটা হচ্ছে যদি আই উইশ থাকার পরে যদি আমাদের রিগ্রেট করা বোঝায় অর্থাৎ আফসোস করা বোঝায়, সেক্ষেত্রে আমাদের হ্যাড মিট মানে পাস্ট পারফেক্ট টেন্স, এটা আমাদের ইউজ করতে হয়। ক্লিয়ার? আমি আবার রিভাইজ দিচ্ছি। যদি একটা সেন্টেন্সে আই উইশ অথবা আই ফ্যান্সি থাকে তাহলে আমাদের কোনো কথা ছাড়াই ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হয়। ক্লিয়ার? এবং এই সেকেন্ড ফর্মের জায়গাতে অনেক সময় মডাল ভার্ব হিসেবে উড কুড এটাও থাকতে পারে। আর এখন এসে আমরা অ্যাড করলাম যদি রিগ্রেট করা বোঝায়, মানে ওই পুরো সেন্টেন্সটা পড়ার পর আমরা যদি বুঝতে পারি যে সেখানে রিগ্রেট করা বোঝাচ্ছে, আফসোস করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভি3 এটা আমরা ইউজ করব। একদম সোজা।
সো এরকম দেখেন 8 নম্বর, এটাও একটা এমসিকিউ। এখানে বলছে যে আই উইশ আই ড্যাশ মাই হোমওয়ার্ক লাস্ট নাইট। দেখেন এখানে কিন্তু বলছে যে আমি যদি গত রাতে আমি যদি আমার হোমওয়ার্কটা শেষ করতাম তাহলে তাহলে ভালো হতো। এই যে গত রাতে শেষ করতাম, এই যে আফসোস করা বোঝাচ্ছে না? এই আফসোস করা বোঝালে কি হবে বলেন তো? আমাদের আমাদের হ্যাড প্লাস ভিতরে নিতে হবে। দ্যাটস এখানে কি উত্তর হবে বলেন তো? এই যে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। আর এই যে দেখতেছেন ডিড ভার্বের সেকেন্ড ফর্ম, এটা আমাদের উত্তর হবে না। ক্লিয়ার কি হচ্ছে? সো এটাও একটু ব্যতিক্রম, আমি এটাও দেখিয়ে দিলাম। সো আপনারা এটা কি করেন, জাস্ট নর্মালি পড়ে যান, এইগুলো কিন্তু ব্যতিক্রম গুলো দেখেন না। সো এইগুলো সবকিছু বুঝতে হবে, সবকিছু জানতে হবে। এখন 9 নম্বর এমসিকিউটা দেখেন, এখানে বলছে আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড, মানে আমার যদি পাখির মতো ডানা থাকতো। এখানে কিন্তু আফসোস বোঝায়নি, নর্মালি বলতেছে। সো এইরকম যদি হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি, সেটা হচ্ছে দেখেন হ্যাড, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন ভার্বের সেকেন্ড ফর্ম, আমি কিন্তু বলেছি হ্যাড প্লাস ভি থ্রি, পারফেক্ট টেন্স মানে বোঝায় হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। দেখেন এখানে কিন্তু হ্যাডের পরে অন্য কোনো ভার্ব নাই, এখানে হ্যাডটাই হচ্ছে মেইন ভার্ব। অনেকে আবার এই যে এটার সাথে আবার গুলিয়ে ফেলেন না, বুঝতে পারছেন? এখানে দেখেন হ্যাড প্লাস ভি থ্রি আছে, দ্যাটস ওয়াই এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর দেখেন এখানে শুধুমাত্র হ্যাড আছে, এরপরে কোনো ভার্ব নাই। আর এই সেন্টেন্সে হ্যাড হচ্ছে মেইন ভার্ব। 10 নম্বর এমসিকিউটা দেখেন, এখানে বলছে আই উইশ আই ড্যাশ হিম বাট আই ডোন্ট। সেখানে আই উইশ আছে, ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে, তাই না? দেখেন এম হবে না, ওয়াজ হবে না, লাইক হবে না। দেখেন এই যে লাইক, এটা আমাদের সঠিক উত্তর। মানে আমাদের ডিরেক্টলি ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। এখানে দেখেন কন্টিনিউয়াস করা আছে, এটা হবে না, আমাদের পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। একদম সোজা কথা, আমরা জাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, বাকি অন্য কিছু করব না। এখন 11 নম্বর এমসিকিউ, এটা আমাদের লাস্ট এমসিকিউ। সো এখানে বলছে যে আই উইশ আই ড্যাশ আ কিং অর আ কুইন। সো এখানে কোনটা উত্তর হবে, তাই না? সো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 11 নম্বর কি উত্তর হবে। সেটা কি এম হবে, ওয়াজ হবে, হ্যাভ হবে, না ওয়্যার হবে? এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কমেন্ট একটা করে যাবেন। যেহেতু আমাদের ক্লাস এতক্ষণ করেছেন, তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমরা দেখতে চাই যে কে কে আমাদের ক্লাসটা সম্পূর্ণ করেছেন। এবং এতদূর যদি আমাদের ক্লাসটা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। আর আমাদের এই যে 4টি কোর্স, এর মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।